বিয়েতে কিভাবে বেনারসি শাড়ি পরবে সেটা নিয়ে অনেকেই টেনশন করছো। তো সামনেই আছে বিয়ে বাড়ি, আর এই বিয়ে বাড়িতে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি কিভাবে পরবে সেটা খুব সহজেই চলো আজকে আমি তোমাদেরকে শেখাই। বিয়েতে একটা সুন্দর করে আট পৌরে শাড়ি পরার শখ কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েদের থাকে, আর যারা ওকেশানে যাচ্ছ তোমাদেরও কিন্তু এই একই আট পৌরে শাড়ি পরাটা খুবই পছন্দ করে থাকো। তো সবার জন্যই আজকে এই শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে, বলে দিলাম। সবার প্রথমে শাড়িটা ওপেন করবে, আর আঁচলটা সব সময় তোমরা রাখবে বাঁ হাতের দিকে, আর ডান হাতের দিক দিয়ে তোমরা পেটিকোটের মধ্যে শাড়িটা টাক করবে। দেখো খুব ভালো করে এখানে পেটিকোটের মধ্যে টাক করে নিয়েছি। এবার পিছন দিক দিয়ে শাড়িটা খুব টাইটভাবে টেনে আমরা সামনের দিকে আনবো। যেখানে প্রথমে শাড়িটাকে আমরা টাক করেছিলাম ঠিক সেখানেই পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা দিয়ে নেব। এবার আমাদের পিছন দিকে এক্সট্রা কাপড়গুলোও কিন্তু পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিতে হবে। এখন আমরা রেডি করব আঁচল, যে কারণে এখন আমরা চলে যাচ্ছি আঁচলটা রেডি করতে। সবার প্রথমে যদি তোমরা আঁচলটা রেডি করে নাও তাহলে কি হয়, শাড়িটা কিন্তু অনেক কম সময়েই পরা হয়ে যায়। আঁচল যারা রেডি করতে পারো না তাদের জন্যে রইল টিপস। দেখো বাঁ হাতটাকে এখানে উঁচু করবে, আর যে পাড়টা আছে ওই পাড় মেজারমেন্ট করে প্রথমে সামনের দুটো আঙুলকে দিয়ে ধরে নিলে, তারপর দেখো এদিকে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখবে, সামনের আঙুল দুটোকে দিয়ে আবারও সেম একইভাবে যেমনভাবে আমি দেখাচ্ছি এভাবেই কিন্তু তোমরা ছোট্ট ছোট্ট করে ভাঁজটা রেডি করবে। চেষ্টা করবে এখানে যেন ভাঁজগুলো একদম ছোট ছোট থাকে। এবার দেখো ওপরে যখন ভাঁজগুলো রেডি হয়ে যাবে অবশ্যই একটা সেফটি পিন দিয়ে এখানে কিন্তু তোমাদের এই ভাঁজগুলোকে সিকিউর করে নিতে হবে, যাতে করে আমরা পরের ভাঁজগুলো আরও সুন্দরভাবে ধরতে পারি। ভাঁজটাকে হালকা করে উঁচু করবে, আর এখানে একটা একটা করে ভাঁজ কিন্তু এভাবে ধরে নেবে। আর আমার প্রিয় দর্শক, তোমাদের জন্য কিন্তু আমি প্রচুর শাড়ি টাইপিং অলরেডি দিয়ে দিয়েছি, গায়ে হলুদে অনেকগুলো ডিজাইন দিয়েছি, এবং বিয়েতে কিভাবে শাড়ি পরবে, রিসেপশানে কিভাবে শাড়ি পরবে, আর যারা ভাবছো শাড়ি দিয়ে কিভাবে আমরা লেহেঙ্গা পরবো সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটা শাড়ি দিয়েও লেহেঙ্গা দিয়েছি, দুটো শাড়ি দিয়েও কিন্তু তোমরা রিসেপশানের দিন বেনারসি শাড়ি কিভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে সেটাও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে একবার চেক আউট করো, আশা করি তোমাদের পছন্দ মতো ভিডিও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আর যারা বিয়ে ওকেশানে যাচ্ছ তোমরাও কিন্তু অনেক ডিজাইন আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো দেখো আঁচল যতটুকু রেডি করেছি, এবার আমরা কাঁধের উপর রেখেছি। কাঁধের উপর রাখার পরে আমাদের সামনের দিকে ভাঁজগুলো ধরতে কিন্তু খুবই সুবিধা হয়। দেখো ওপরে যে ভাঁজটা ছিল চেষ্টা করবে সেই ভাঁজের তলায় তলায় প্রত্যেকটা ভাঁজ এখানে রেডি করার, যেমনভাবে তোমাদের সুবিধা হয়। যদি মনে হয় কোনো ভাঁজ বড় হয়ে যাচ্ছে তাহলে আরও একবার দেখে নাও, ঠিক এই নিচ থেকে এবার ভাঁজগুলো রেডি করবে। ওপর থেকে যদি তোমাদের অসুবিধা হয় একটা একটা করে ভাঁজ এভাবে দেখবে আর ধরে নেবে। ঠিক আছে, ধরে নিলেই বুঝতে পেরে যাবে যে কোন ভাঁজটা ছোট হচ্ছে আবার কোন ভাঁজটা বড় হচ্ছে। শুধু খেয়াল রাখবে উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজটা না দেখা যায়। আঁচল একদম পিছনে মেস চুয়ে গেছে এতটা বড় রাখার পরে। এবার কিন্তু আমরা এই যে ডান হাতের নিচে মানে ব্লাউজের ভিতরে শোল্ডারের এখানে কিন্তু একটা সেফটি পিন আমরা পিন আপ করে নেব। পিন আপ করে নিয়েছি। এখন আমরা কুচিটা রেডি করব। কিছুটা শাড়ি ছেড়ে দিয়ে তোমরা এখানে বাঁ হাত দিয়ে কুচি করতে পারো। যখন আমরা ডান হাত দিয়ে কুচি করব একটা বড় দেখে প্রথমেই ভাঁজটা আমরা নিয়ে নেব। সেই ভাঁজটা একটু দেখে নেবে নিচের দিকেও যেন একদম সমান থাকে। যেই মুহূর্তে মনে হচ্ছে ভাঁজ একদম পারফেক্ট আছে, এবার তোমরা কিন্তু পরপর সেম মেজারমেন্টে ভাঁজগুলোকে রেডি করে নেবে। দেখো এখানে হয়তো 5 থেকে 7টা ভাঁজ হতে পারে যদি বড় শাড়ি হয়, যদি কম ভাঁজ হয় সেটাও কোনো অসুবিধা নেই। 4 থেকে যদি 3টেও ভাঁজ হয় সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে কিছুটা শাড়ি কিন্তু তোমরা বাঁ হাতের দিকে ছেড়ে রাখবে। এবার কুচিগুলোকে কিন্তু তোমাদের মাথাগুলো সমান করতে হবে, প্রত্যেকটার একটা একটা করে ধরে হালকা হাতে নাড়িয়ে নেবে। তাহলে কি হবে, তোমাদের এদিকের ভাঁজগুলো দেখতে সুবিধা হবে। যদি তাও তোমাদের সুবিধা না হয় তাহলে একটা একটা করে ভাঁজ এভাবে তোমরা বার করে রেডি করে নেবে। একদম উপর থেকে নিচ পর্যন্ত ভাঁজগুলো এভাবে ধরে নেবে, তাতে করে তোমাদের এই যে নিচের দিকে যে ভাঁজগুলো আছে না সেই ভাঁজগুলো কিন্তু পারফেক্ট হবে। দেখবে অনেকের কিন্তু যখন নিজে শাড়ি পরে মানে একা একা শাড়ি পরে তাদের অনেকেরই অসুবিধা হয়, কুঁচির এই নিচের দিকটা ভাঁজগুলো ম্যানেজ করতে পারে না, খুবই অসুবিধা হয়। দেখো কিভাবে রেডি করছি একবার খুব ভালো করে খেয়াল করো। এই যে হাত দিয়ে চেপে নিলাম, নেওয়ার পরে দেখবে ঠিক কুচির মাথাগুলো কিন্তু আমাদের সমান হয়ে যাবে, যে কারণে আমাদের ধরতে সুবিধা হবে। একটু চেপে চেপে এখানে দেখো আমি কুচিটাকে রেডি করেছি। কুচি যখন রেডি হয়ে যাবে আর এখানে তোমরা নিচের দিকে লেন্থ চেক করে নেবে, মানে মেস ছুঁয়ে আছে কিনা। এখানে ভাঁজগুলোকে ঠিকঠাক করে একটু চারিদিকে হালকা করে ছড়িয়ে দিয়ে এক্সট্রা কাপড়টা কিন্তু পেটিকোটের মধ্যে তোমরা টাক করবে এভাবে। এখানে যখন টাক করছো বেশি কিন্তু সামনের দিকে রাখবে না, একটু ছড়িয়ে দেবে।
আর এখানে দেখো ডান হাতের এই দিকে যে এক্সট্রা কাপড় আছে এটাকে কিন্তু সঠিকভাবে তোমরা পেটিকোটের মধ্যে টাক করে নেবে। এখন আমরা এই পার্টটাকে সোজা টেনে নিয়ে গিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এবার দেখো এখানে একটা একটা করে ভাঁজ আমরা বাইরের দিকে বার করে নিয়ে আসছি। অবশ্যই উপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে কিন্তু তোমাদের চেপে নিতে হবে, তাহলে কি হয় ভাঁজটা কিন্তু সুন্দর দেখায় এবং আমাদের ফিটিংসটা ঠিকঠাক লাগে। যাদের মোটা মোটা মনে হয় না, তারা কিন্তু তোমরা শাড়িটা যদি একটুভাবে ঠিকঠাক ফিটিংসে পরো দেখবে তোমাদেরকে অনেকটাই স্লিম দেখাবে শাড়ি পরলে। একদম পারফেক্টলি প্লিট করার পরে হাত দিয়ে হালকা করে চেপে নাও উপর থেকে নিচ পর্যন্ত, দেখো ভাঁজগুলো প্রমিনেন্ট হয়ে বসে যাবে। এবার আঁচলটাকে আমরা সামনে আনবো, যে পিন আপ ছিল সে কটা পিন আপ সব এখানে ওপেন করে নেবে। নেওয়ার পরে বাঁ হাত দিয়ে উপরের মাথাটা এভাবে ধরবে, আঁচলের উপরের মাথাটা এভাবে ধরলে এবার দেখো ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে কিন্তু তোমাদের ভাঁজ রেডি করতে হবে। ঠিক এভাবে ভাঁজটা যখন রেডি হয়ে যাচ্ছে দেখবে ডান হাতের নিচে আমাদের ভাঁজগুলো এখনও অগোছলো আছে। এই অগোছলো ভাঁজগুলোকেও ঠিক করে নিতে হবে। দেখো কিভাবে আমি ঠিক করে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক, তোমরা আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো ঝটপট কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখি, সেই রিলেটেড কিন্তু একে একে ভিডিও তোমাদের জন্যই শেয়ার করি। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। যাদের যা সমস্যা হয় সমস্ত সমস্যা কিন্তু আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করি। তো আঁচলটা দেখো সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এই আঁচলের মাথাটা তোমরা চাইলে কিন্তু এখনই একটা সেফটি পিন পিন আপ করে রাখতে পারো, আর যদি না রাখো তাহলে দেখো এই আঁচলের মাথাটাকে জাস্ট ধরবে উপরের দিক দিয়ে, এখানে একটা ভাঁজ সরিয়ে একটু উপরের দিকে ভাঁজটা তোমরা রেডি মানে আঁচলটাকে রেডি করে নিলে। এবার দেখো ওপর থেকে আমি ওপরের ভাঁজটা সরিয়ে এখানে একটা সেফটি পিন পিন আপ করবো। এই আঁচলের মাথাটা তোমরা কিন্তু আরেকটু নিচের দিকে নামিয়েও দিতে পারো, তোমাদের দেখতে হবে লেন্থ ঠিকঠাক আছে কিনা আঁচলের মাথার, সেই মতো ওপর নিচ করে নেবে। তো এদিকে দেখো একদম পারফেক্ট হয়ে গেছে ভাঁজটা, দেখতে কত সুন্দর লাগছে। আশা করি নিশ্চয়ই তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি। ভাঁজগুলো এখানে সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা একটা সুন্দর দেখে কোমরবন্ধনী একদম সামনে থেকে পিছনের কাপড়টা নিয়ে ভাঁজটা নিয়েই কিন্তু লক করব। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখে বলো তো তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, বা আরও নতুন নতুন কী কী ডিজাইন দেখতে চাইছো। আশা করি আজকের শাড়ি ড্রাইভিং দেখে তোমাদের নিশ্চয়ই কোনো কিছু অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। বিয়ে কিংবা রিসেপশানে এই ডিজাইনটা কিন্তু তোমরা করতেই পারো। আর যারা বিয়ে ওকেশানে যাচ্ছ তোমরাও কিন্তু এই আট পৌরের স্টাইলের শাড়িটা পরে বিয়ে বাড়ি কিন্তু অ্যাটেন্ড করতেই পারো। তো আজকের মতো করবো, টাটা, দেখা হচ্ছে নতুন